আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর অসীম দয়ায়, আল্লাহর অসীম করুণায়, আল্লাহর অসীম রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদের দোয়া তো আছেই। কিছুই চাই না, শুধু আপনাদের একটাই দোয়া চাই, যাতে করে আমি আপনাদেরকে এই যে আলোচনা শুরু করেছি, এর আলোচনা করে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন, এর ভিতরে সব ডিটেলস আমি যাতে বুঝতে পারি এবং আপনাদের বোঝাতে পারি, সেই দিকে আমি বিশেষভাবে আপনাদের কাছে দোয়া চাইব। সবাই দোয়া করবেন। তো যাই হোক, আজকে সূরা আল মুদাসসিরের 33 নম্বর থেকে আলোচনা শুরু হবে। ইতিপূর্বে 1 থেকে 32 নম্বর আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিও সেকশানে গিয়ে চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে সেটা দেখতে পারেন, শুনতে পারেন। তাহলে বোঝার এবং আমল করার সুবিধা হবে। তো আর ইতিপূর্বে আমায় সিরিয়াল অনুযায়ী আমার সমস্ত ভিডিও আমার সূরা ফাতিহা থেকে আজ এখন সূরা আল মুদাসসির পর্যন্ত আলোচনা বা শেষ থেকে আলোচনা হচ্ছে সূরা নাস থেকে। তো চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেই চ্যানেলের মধ্যে আপনারা অন্য একটা চ্যানেল আছে, আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়েও দেখতে পারেন। তো চলেন শুরু করা যাক। আল্লাহ 33 নম্বর আয়াতে কি বলছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল্লাইলি ইযা আদবারা, রাতের কসম যখন তা সরে চলে যায়। আল্লাহ তাআলা কসম প্রথমে কার খেলেন? চন্দ্রের খেলেন। যে আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা নিযুক্ত করেছিলেন জাহান্নামের মধ্যে। কখনো নয় চাঁদের কসম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি আমার ফেরেশতাদের সাথে লড়তে চাও, ফাইট করতে চাও? এভাবে আল্লাহ তাআলা তার কসম খেয়ে বললেন তোমরা কখনও পারবে না। আল্লাহ তাআলা প্রথমে চাঁদের কসম খেলেন, এরপরে কিসের খেলেন? এরপরে খেলেন রাতের। এই যে আমরা সকাল বেলা শেষ হয়ে যে রাতটা আসে, আল্লাহ তাআলা তার কসম খেলেন, যেটা রাতের যেটা কি করে সরে চলে যায়, আবার দিন হয়ে যায়। তো এভাবে রাত দিন হয়, দিন রাত হয়। তো আল্লাহ তাআলা এইভাবে তার সৃষ্টির কসম খাচ্ছেন, যাতে করে এই বিষয়টা যেটা আল্লাহ তাআলা বলছেন এখানে, সেটা নিখুঁত বা একেবারে 100% নির্ভুল, সেটা প্রমাণিত হওয়ার জন্য মানুষের আল্লাহ তাআলা তো আমাদের সৃষ্টি করেছেন, সেটা বুঝেন, জানেন যে মানুষ যদি কোনো কসম না খায় তো মানুষ সেটা বুঝবে না, শুনবে না, সেটাতে বিশ্বাস করবে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে ভাবে এত জোর দিয়ে কসম খেয়ে বলছেন, যাতে করে এই যে আল্লাহ টপিকগুলো, এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা বলছেন, এই যে জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এগুলোকে নির্ভুল প্রমাণ করার জন্য। এতে 1% কোনো সন্দেহের অবকাশ নাই। বলছে শপথ রাত্রি যখন ওর অবসান ঘটে। রাত্রি শপথ খেলেন আল্লাহ তাআলা, এর যখন অবসান ঘটে যায়। এরপরে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াশুবহে এজা আশফারা, প্রভাতের কসম যখন তা উদাসিত হয়। আল্লাহ তাআলা আবার খেলেন প্রভাতের কসম, এই দিনের কসম খেলেন, সকালবেলার কসম খেলেন। শপথ প্রভাতকালের, যখন ওটা আলোক উজ্জ্বল হয়, যখন এটা কি করে অন্ধকারকে চিরে একবারে চারিদিকে রোশনি ছড়িয়ে দেয়। সকালবেলা সেই সূর্য যখন ওঠে তখনকার কথা আল্লাহ তাআলা সেই সময়ের আল্লাহ তাআলা কসম খেলেন। এরপরে 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহা লা ইহদাল কুবারা, ইন্নাহা লা ইহদাল কুবার। এবার 35 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহা লা ইহদাল কুবার, নিশ্চয় জাহান্নাম মহাবিপদ সমূহের অন্যতম। নিশ্চয় বলছেন, এটা কসমের জবাব। 3 নম্বর কসম খেলেন আল্লাহ। কিসের? প্রথমে চন্দ্রের খেলেন, তারপরে রাত্রের খেলেন, তারপরে দিনের খেলেন। এরপরে এই কসমের খেয়ে আল্লাহ তাআলা বলছেন কি, যে এই জাহান্নাম বিশাল ভয়াবহ বস্তু সমূহের একটি। এই জাহান্নাম বিশাল ভয়াবহ বস্তু সমূহের একটি। সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারছেন, কেউ আমরা একবার কসম খেয়ে মানুষ সেটা বিশ্বাস করে নেই বেশিরভাগ ক্ষেত্রে।
তো আমাদের কসম যদি খেতে হয় তা আল্লাহ তাআলার খেতে হবে। কোনো সৃষ্টির বা কোনো মানুষের বা কোনো সম্পর্কের কসম খেতে আমরা পারবো না। যদি আমাদের কসম খেতেই হয় তাহলে আমরা আল্লাহ তাআলার কসম খাবো। আর আল্লাহ তাআলা সব সৃষ্টির কসম খেতে পারবেন, যেহেতু আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু কসম খেয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি প্রথমে চন্দ্রের কসম খেলেন, তারপরে রাত্রির কসম খেলেন, তারপরে কিসের কসম খেলেন, তারপরে এই দিনের কসম খেলেন। কিসের কসমের জবাব আল্লাহ কি দিয়েছেন? এই জাহান্নাম এক বিশাল ভয়াবহ বস্তু সময়ের মধ্যে একটি। এই যে জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা এক বিশাল ভয়াবহ। আর এই ভয়াবহ এমন ভয়াবহ যে এটা কল্পনার বাইরে। আমরা শুধু এই আমরা ইউটিউবে ফেসবুকে শর্ট ভিডিওগুলো দেখি, এখানে এডিটিং করে অনেক ভাইয়েরা আমার জাহান্নামকে তুলে ধরেছে। এগুলো তো কিছুই নয়। মানুষের কল্পনা যেখানে শেষ হয়ে যাবে, জাহান্নাম জান্নাত তখন থেকে সেখান থেকে শুরু হবে। তো মানুষের কল্পনা কতটুকু এই পৃথিবীতে, সেটা কল্পনার বাইরে, মানুষের আয়ত্তের বাইরে। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নাম আর জান্নাতকে সৃষ্টি করে রেখেছেন, যেটা মানুষের আয়ত্তের বাইরে, কল্পনার বা জ্ঞানের বাইরে আল্লাহ তাআলা সেটা রেখেছেন। তো এই ভয়াবহ, এত ভয়াবহ। আর জাহান্নামের মধ্যে কী হবে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের মধ্যে সেটা বোঝা যায় বা শোনা যায়। এত ভয়াবহ জাহান্নাম। আর এ ভয়াবহর মধ্যে সেটা হলো একটি হলো জাহান্নাম। এটা কসমের জবাব খুবার হলো খুবরা এর বহুবচন। তিনটি অতি গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামের বিশালতা ও তার ভয়াবহতার কথা বর্ণনা করেছেন, যার পরে তার বিশালতা ও ভয়াবহতার ব্যাপারে আর কোনো সন্দেহ অবশিষ্ট থাকে না। তো আল্লাহ তাআলা এই জন্য এর কসম খেলেন, যাতে করে মানুষ এর ভয়াবহ সম্পর্কে বুঝতে পারে যে এটা এমন ভয়াবহ বস্তু বা এমন ভয়াবহ জায়গা, যেটা এর আগে মানুষ কখনো না দেখবে না দেখেছে। মৃত্যুর পরে তার যে আমল সে যে পৃথিবীতে করে এসেছে, তার আমলের প্রতিফল তাকে তো পেতেই হবে। সে 100টা খুন করে এসেছে পৃথিবী থেকে, তাকে শুধু একবার মৃত্যু দিয়েও হবে না, তাকে তিলে তিলে, তাকে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ মৃত্যু দিবেন এবং আবার জীবিত করবেন সেই জাহান্নামের মধ্যে। এই হচ্ছে ভয়াবহ জাহান্নাম, যেটা প্রত্যেকটা পাপী বান্দা, প্রত্যেকটা নাফরমান বান্দার জন্য অপেক্ষা করছে। এরপরে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, না জিরা না জিরাল না জিরাল লিল বাশার না জিরাল লিল বাশার, মানুষের জন্য সতর্ককারী স্বরূপ। এই যে মানুষের জন্য, আমাদের জন্য, এই মানুষের জন্য সেটা কি? জাহান্নাম। এই ভয়াবহ বস্তুটা, জাহান্নামটা একটা বিশাল ভয়াবহ সেই জায়গা, বিশাল ভয়ানক সেই জায়গা। মানুষের জন্য কি সতর্ককারী। এই কথাগুলো অবশ্য সতর্ককারী মানুষকে। এই যে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলছেন, এত ভয়াবহ বস্তুর কথা বলছেন, এত জাহান্নামের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন, এই সমস্ত কি সব হচ্ছে সতর্ককারী। এই সমস্ত সতর্ক, মানুষকে সতর্ক করছেন আল্লাহ তাআলা। তাফসীর নবী বলছেন যে অর্থাৎ এই জাহান্নাম সতর্ককারী, অথবা এই সতর্ককারী হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা কোরআন মাজিদ, অথবা হতে পারে এই জাহান্নামকে আল্লাহ সতর্ককারী বলেছেন বা সতর্ককারী একটা বিষয় বলেছেন। সেখান থেকে মানুষকে বাঁচার জন্য আমল করতে হবে। অথবা সতর্ককারী বলতে এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। কেননা কোরআন মাজিদ ও তার বর্ণিত অঙ্গীকার ও ধমকের মাধ্যমে মানুষের জন্য সতর্ককারী ও ভীতি প্রদর্শনকারী। অথবা এই কোরআন মাজিদও হতে পারে। আল্লাহ তাআলা এই তিনটা অর্থ এখানে তাফসীরগণ বলেছেন। আমাদের সব কিছুই নিতে হবে, এই সতর্ককারী হিসেবে এই কোরআনকেও নিতে হবে, আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেগুলো তিনি বলেছেন সেগুলোকেও নিতে হবে। আর এই জাহান্নামকে আল্লাহ তাআলা যেভাবে এক ভয়াবহ জায়গা বলে উল্লেখ করেছেন, সেখান থেকে বাঁচার জন্য আমাদের সেটাকে সতর্কবার্তা হিসাবেও নিতে হবে। এরপরে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লেমান শাআ মিনকুম আইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা, তোমাদের মধ্যে যে চায় অগ্রসর হতে অথবা পিছিয়ে থাকতে তার জন্য। তোমাদের মধ্যে যে চায় অগ্রসর হতে অথবা পিছিয়ে থাকতে তার জন্য। তোমাদের মধ্যে যে অগ্রসর হতে কিংবা পিছিয়ে পড়তে চায় তার জন্য। অর্থাৎ
তাফসীর করে বলি অর্থাৎ ঈমান ও আনুগত্যের কাজে এগিয়ে যেতে চাই অথবা পিছু হটতে চাই, অর্থাৎ ভীতি প্রদর্শক ও সতর্ককারী সবার জন্য, যে ঈমান আনে তার জন্য এবং যে কুফরি করে তার জন্যও। এই হচ্ছে সতর্কবার্তা। এই কোরআন আর কোরআন হতে পারে আর আমাদের নবীর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অথবা এই জাহান্নাম, এই তিনটাই হতে পারে যে আমাদের জন্য, বা যারা বুঝে বা যারা অগ্রসর হয় বা যারা আল্লাহর নেককার বান্দা বা আল্লাহর যারা পাপী বান্দা তাদের জন্য, যারা নেকি করার জন্য, যারা আমল করার জন্য এগিয়ে যায় আর যারা গুনাহ করে তারা পিছিয়ে যায়, তাদের জন্য, সবারই জন্য এটাই হচ্ছে কি, এটা হচ্ছে ভীতি প্রদর্শক। এটা একটা ভীতি প্রদর্শক সতর্ককারী একটা বস্তু। কোনটা হচ্ছে জাহান্নাম বা এই কোরআন মাজিদ। তো এটা হচ্ছে একটা সতর্কবার্তা বা সতর্ককারী বস্তু, যেটাতে প্রত্যেকটা মানুষকে তার আমল ঠিক করতে হবে বা তার নেকির কাজটা বেশি বেশি করতে হবে, যাতে করে সে আল্লাহর সেই জাহান্নামের মধ্যে পতিত না হয় বা জাহান্নাম তার ঠিকানা না হয়ে যায়, সেদিকে তাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটাই আল্লাহ তাআলা এখানে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এরপর 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাত। প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ। এবার বলছেন প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ। অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ তার নিজের যে কর্ম তার করেছে, তার সেই নিজের কৃতকর্ম বা তার নিজের যে কাজ, নিজের যে যতগুলো আমল, সেই হোক ভালো সেটা যে হোক খারাপ, সে তার নিজেই সেটার দায়বদ্ধ, সে নিজেই সেটার দায়ী। অন্য কেউ দায় তার কর্মের ব্যাপারে নেবে না। তাফসীরকে বলছেন রাহিন বন্ধক রাখা জিনিসকে বলা হয়, অর্থাৎ প্রতিটি মানুষ তার আমলের বিনিময়ে আটক, বন্ধক ও দায়বদ্ধ থাকবে। এই আমলই তাকে আযাব থেকে পরিত্রাণ দেবে যদি তা সৎ হয়, অথবা তাকে ধ্বংস করে ফেলবে যদি তা অসৎ হয়। অবশ্যই আল্লাহ তাআলার যে নেক আমল করবে তার ঠিকানা জান্নাত হবে, এবং তার ওই নেক আমলের জন্য তার যে নেক আমল, সে যে পৃথিবীতে নেক আমল যে করছে বা করেছে বা করবে আল্লাহর কাছে, বা আল্লাহর কাছে গিয়ে যখন দেখবে, তার নেক আমলের জন্য সে পরিত্রাণ পাবে, সে জান্নাত পাবে। আর যে পাপ কাজ করেছে, যে খারাপ কাজ করেছে, যে আল্লাহর বিরুদ্ধে চলেছে এই পৃথিবীতে, সে তার এই যে কর্ম করেছে এই পৃথিবীতে, তার জন্য তার স্থান জাহান্নামে হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন তার প্রত্যেকটা কর্মের জন্য প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের জন্যই দায়বদ্ধ, এর দায় কেউ নেবে না। সেটা আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা বলে দিলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের জন্য দায়ী। যদি সে ভালো কাজ করে, যদি সে নেক আমল করে, সে জান্নাতে যাবে। আর যে খারাপ আমল করে আর আল্লাহর বিরুদ্ধে যে চলাফেরা করে বা আল্লাহর এই কোরআন মাফিক যারা জীবনযাপন করে না, এই আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যারা জীবনযাপন করে না, তারা অবশ্যই কী হবে, তারা জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। আর এই কাজটা সে নিজেই করে এসছে, আর এই কর্মটা সে তার নিজেরই প্রাপ্য। যেহেতু পৃথিবীতে সে এমন কাজ করেছে, তার জন্য ওটাই তার জন্য প্রাপ্য ছিল। জাহান্নামটা তার জন্য, যে খারাপ কাজ করেছে তার কর্মের জন্য সে জাহান্নাম পাচ্ছে, আর যে ভালো কাজ করেছে, নেক আমল করেছে, তার কর্মের জন্য সেই জান্নাত পাচ্ছে। এটাই আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন। যাই হোক, এই হচ্ছে 33 নম্বর থেকে 38 নম্বর আলোচনা। আর ভিডিওটা লম্বা করছে না। আপনারা চাইলে ভিডিওটা যদি ফেসবুকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ঘন্টাটা দেবে রাখবেন প্রত্যেকটা ভিডিও তাড়াতাড়ি আপনারা সরাসরি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। এটাই আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। আপনারাও আমার ভালো থাকার এবং এই যে কর্ম করছি, এই যে কাজটা করছি, সেটা চালিয়ে যাওয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।